কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার, এখন রাত্রি প্রায় 10:30 মতো হবে। গোপু সোনাদের এখন ঘুম পাড়িয়ে দেওয়ার সময় হয়েছে। তো গোপু সোনাদেরকে ঘুম পাড়ানোর আগে সুমনা ওদেরকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছে। দিন কয়েকের জন্য এসেছে মেয়েটা, তো যে কদিন আছে ওই বলছে, মা আমি গোপু সোনাদেরকে একটু সেবা যত্ন করি। আমার গপুটা তো ওখানে আছে, রেখে এসেছে, তো এখানে এই গপুটারই সেবাটা করি। তাহলে ঠিক আছে, তাই করো। দিয়ে ও রাত্রিবেলায় এই পোশাকগুলো পরে থাকলে গপুর তো গরম লাগবে, তাই গপু সোনাদের ড্রেসটা চেঞ্জ করিয়ে হালকা পাতলা পোশাক পরাবে বা কী পরিয়ে রাখবে, প্যান্ট পরিয়ে রাখবে হয়তো। তাই আমি দেখছি, আর আমি ভাবলাম গপু সোনাদের ঘুমানোর ভিডিওটাও করে নিই। আপনারা আপনাদের গপু সোনাদের কীভাবে ঘুম পাড়ান, কীভাবে ঘুম থেকে ওঠান, কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ঘরে দুটো গপু সোনা, একটা ছোট সাইজের আছে, সে কিন্তু বয়সে বড়, আর একটা বড় সাইজের আছে, সে কিন্তু বয়সে ছোট। সুমনার কোনো একটা জন্মদিনে ওর এক মাসি এই ছোট গপু সোনাকে দিয়েছিল। দীর্ঘদিন যাবৎ গপু সোনা কিন্তু শোকেসে তোলাই ছিল। গপুকে পুজো করব, সিংহাসনে বসাবো, এমন কিন্তু আমার কোনোদিনই মাথাতে ছিল না। হঠাৎ একদিন সুমনার আর একটা মাসি এসেছিল বেড়াতে এখানে আমাদের বাড়ি। তখন বলেছিল গপু সোনা যখন ঘরে আছে তাকে সিংহাসনে বসিয়ে পুজো করতে হয়, কেউ ওকে তুলে রাখতে হয় না। যেই বলা অমনি কাজ। তারপর থেকে গপু সোনার নিত্য পুজো আমি করে আসছি। সুমনাও পুজো করতো যখন ওর বিয়ে হয়নি, আর এখন তো বিয়ে হয়ে চলে গেছে চণ্ডীগড়ে, সেখানেও ওকে একটা আমি গপু সোনা কিনে দিয়েছি। তো গপুরও ভীষণভাবে যত্ন করে। জন্মাষ্টমীর দিন তো 56 ভোগ দেয়, ডেলি খুব যত্ন করে সেবা করে। এখানে দিন কয়েক আছে, দিন কয়েকের জন্যই ও গপু সেবা করছে। গপু সোনাদের প্যান্ট পরিয়ে দিল, বললো গরমে ওকে আর জামা পরাতে হবে না। নাইট ড্রেস যদিও আমি বানিয়ে দিয়েছি নিজে হাতে, একদিন আপনাদেরকে দেখাবো যে গপু সোনা নাইট ড্রেস আমি কীভাবে বানিয়েছি। তো এইভাবেই হলো আজকের গপু সোনাদের শয়নের ভিডিও। ভীষণ গরম ওপরে ঠাকুর ঘরটা আমার, অত গরমে গপু সোনার কষ্ট হবে, সেই জন্য ওকে নিচেকার ঘরে নামিয়ে নিয়ে এসেছি। যেখানে আমরা থাকি সেখানে আমাদের পাশেই গপু সোনা থাকে। আমাদেরও যেমন কষ্ট হয় না নিচেকার ঘরে, গপুরও তেমনি কষ্ট হয় না, তাই গপু সোনা নিচেই থাকে। আবার যখন শীতকাল আসবে তখন আবার ওকে ওপরে ঠাকুর ঘরে রেখে আসবো। গপুর এরকমই ইচ্ছে, ওর যখন ইচ্ছে হবে ওপরে যাওয়ার তখন ওপরে যাবে, আর ওর এখন নিচে থাকার ইচ্ছে হয়েছে, ওর নিচেকার ঘরে আছে। আমার মেয়ে বলল যে, মা গপু সোনাদেরকে ঘুমাবার আগে জল খাওয়াতে হয়, আবার সকালবেলা উঠে সেই জলটাই খাওয়াতে হয়। 1 গ্লাস জল গপুর কাছে ঢাকা দিয়ে রেখে দিতে হয়। তাই হবে হয়তো, আমি তো কিছু জানি না। যাই হোক, গপু সোনাদেরকে এখন জল খাওয়ানো চলছে। দুটো গপুকে জল খাইয়ে সেই জলটা আবার ঢেকে রেখে দেওয়া হবে। পরের দিন সকালবেলা গপু ঘুম থেকে উঠে আবার জল খাবে। গপুর শয়ন দেওয়া চলছে। হাত পাগুলো একটু দাবিয়ে দেওয়া হচ্ছে, কারণ সারাদিন ছুটোছুটি ঘোরাঘুরি বিশ্বময় ঘুরে বেড়ায়, সারা বিশ্বেই তো তার বিচরণ কেন্দ্র, তাই তার হাত পাকে একটু দাবিয়ে দেওয়া হচ্ছে যাতে তার সারাদিনের ক্লান্তিটা ঠিক হয়ে যায়। মশা লাগবে বলে ছোট্ট একটা মশারিরও ব্যবস্থা করা হয়েছে। মশারির মধ্যে তাকে শুইয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।